সুপ্রভাত। আজকে 10ই জুন 2025। এখন ঘড়িতে সময় সকাল 6টা বেজে ঠিক 7 মিনিট। আমি রয়েছি আলাস্কার স্ক্যাগওয়ের এরিয়ার কাছাকাছি। আমাদের ক্রুজ শিপ প্রায় স্ক্যাগওয়ে পৌঁছে গেছে, আর 1 ঘন্টার মধ্যে হয়তো ডকিং হবে। আজকের প্ল্যান, আজকে স্ক্যাগওয়েতে ডকিং হবে এবং সারাদিন স্ক্যাগওয়েতেই থাকবে। আর আমরা স্ক্যাগওয়ের শহর এবং সংলগ্ন সমস্ত জিনিসপত্র ঘুরে দেখব। আমার একটা বুকিং আছে সকাল 7:30টার সময়। এখানে হোয়াইট পাস সামিট বলে একটা জায়গা আছে, সেখানে একটা ট্রেন যাতায়াত করে। জায়গাটা অনেকটা কানাডা বর্ডারের কাছাকাছি। তো ওই ট্রেনে করে আজকে ওই ট্যুরটা নেব। পুরো ট্যুরটা কমপ্লিট করতে রাউন্ড ট্রিপ 4.5 ঘন্টা মতো লাগবে। তো সকাল 7:30 সময় শুরু হলে মোটামুটি দুপুর 12টা 12:30টার মধ্যে আবার ফিরে আসার চান্স থাকবে। তো এসে শহরটা ঘুরে তারপরে ক্রুজে ব্যাক করে লাঞ্চ করব, এটাই প্ল্যান। সকালবেলা হেভি ব্রেকফাস্ট করে বেরোবো। এখন ব্রেকফাস্ট অলরেডি সার্ভ হয়ে গেছে। আমরা যাব এখন, ব্রেকফাস্ট করব, তারপরে ক্রুজ ডক করলে আমরা বেরিয়ে পড়ব। বাইরে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। এখন বাইরে টেম্পারেচার প্রায় 4 কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো একটু টেম্পারেচারটা বাড়তে পারে। তো যাই হোক, প্রত্যেকদিন সকালবেলা এখন উঠছি আর বাইরেটা এমন দৃশ্য দেখছি যে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদেরকেও দেখাচ্ছি, এই দেখুন। আচ্ছা, আজকেও হয়তো বৃষ্টির চান্স আছে। তো আমরা সমস্ত কিছুই প্রিপেয়ার হয়ে যাচ্ছি আর কি, মানে রেইন জ্যাকেট, ছাতা, রেন শু, সমস্ত কিছু ওরকমভাবেই যাচ্ছি। যদিও আজকে অধিকাংশ সময়ই ট্রেনের ভেতরে থাকা, ট্রেন থেকে দেখা। তো দেখা যাক কেমন হয় অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের এই ভিডিও থাকবে স্ক্যাগওয়ে। আগের দুটো পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি ভ্যানকুভার প্রথম পর্বে, এবং ভ্যানকুভার থেকে ক্রুজে বোট করার প্রসেস এবং ক্রুজের চলাকালীন প্রথম 2 দিনের অভিজ্ঞতা। আর গত পর্বে দেখিয়েছিলাম আলাস্কার ক্যাপিটাল জুনো, এবং জুনো থেকে আমরা যে কটা জায়গা ঘুরতে পেরেছিলাম সেই কটার অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা দেখেছেন। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আগে দুটো পর্ব দেখে নিতে, তাহলে এই ভিডিও সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। আজকে এই ভিডিও সিরিজের 3য় পর্ব। আমরা যাচ্ছি স্ক্যাগওয়ে। স্ক্যাগওয়ে হচ্ছে এই ক্রুজ শিপটার, এই যে ট্যুরটার ফার্দেস্ট পয়েন্ট, মানে আলাস্কার একদম ফার্দেস্ট পয়েন্ট ফ্রম ভ্যানকুভার। ভ্যানকুভার থেকে ছেড়ে প্রথমে আমাদের কালকে জুনোতে দাঁড় করিয়েছিল, তারপরে জুনো থেকে ছেড়ে এখন স্ক্যাগওয়ে। এবং আজকে স্ক্যাগওয়ে হয়ে গেলে স্ক্যাগওয়ের পর রাত্রে 7:30টার সময় আবার ক্রুজটা ছেড়ে দেবে। স্ক্যাগওয়ের পর আমরা এবার রিটার্ন করব, রিটার্ন অন দ্য ওয়ে রিটার্ন। আমরা আরও দুটো জায়গায় দাঁড়াবো। আগামীকাল আমরা যাব হচ্ছে গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক। চারিদিকে গ্লেশিয়ার থাকবে, সেই সব ভিডিও, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে থাকবে এর পরের পর্ব। আচ্ছা, পরশু দিন যাবো হচ্ছে কেচিকান। কেচিকানে ডকিং হবে এবং কেচিকান সংলগ্ন সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সেটা নিয়ে থাকবে পরের পর্ব। আর অন্তিম পর্বে থাকবে হচ্ছে আমাদের ক্রুজের শেষ অভিজ্ঞতার খবর, কথা, এইসব নিয়ে থাকবে শেষ পর্ব। আমরা এখন স্ক্যাগওয়েতে। আমরা এখন যাব হোয়াইট পাস ট্রেল সামিট করতে। We'll do it later. আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে স্ক্যাগওয়ে থেকে হোয়াইট পাস সামিট দেখতে ভায়া ট্রেন। আচ্ছা, আমরা এখন শুরু করব আমাদের ট্যুর। এখানে হল্যান্ড আমেরিকা লাইনেরই এটা ট্যুর। তো তাদের লোকজন এখানে দাঁড়িয়ে আছে হোর্ডিং নিয়ে।
ট্যুরটার নাম হচ্ছে হোয়াইট পাস ট্রেন অ্যান্ড বাইক ট্যুর। এটা দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টটা হচ্ছে এখান থেকে হোয়াইট পাস পর্যন্ত, মানে হোয়াইট পাসটা হচ্ছে কানাডাতে, সেটাতে ট্রেনে করে নিয়ে যাবে। সেটা লাগবে হচ্ছে 90 মিনিট, 90 মিনিটস একটা ট্রেন রাইড, ঠিক আছে। সেই কানাডা বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার পর তারপরে একটা ভ্যানে করে এরা আমাদেরকে একটা ভ্যানে করে নিয়ে যাবে হোয়াইট পাস পর্যন্ত। আর যাদের বাইক, মানে ট্রাফিকের মধ্যে বাইক করতে অসুবিধা নেই, তাদের জন্য বাইকের ব্যবস্থা রয়েছে। সেটা আবার 90 মিনিটসের বাইক রাইড। সেই 90 মিনিটস বাইক রাইড করে তারা যাবে হচ্ছে হোয়াইট পাস পর্যন্ত। তো তারপরে এখানে এসে যদি এখানে কিছু এক্সপ্লোর করতে হয় এটা করা যায়, বা এখানে আরেকটা অপশন হচ্ছে হেলিকপ্টার রাইড। হেলিকপ্টার রাইডে করে এখানকার গ্লেশিয়ারে কাছাকাছি যে কটা গ্লেশিয়ার আছে সেই কটা গ্লেশিয়ার পয়েন্ট ওরা ঘুরে দেখাবে। তো আমরা ওই হেলিকপ্টার রাইড আর বুক করিনি, জাস্ট এই হোয়াইট পাস রেল সামিট যেটা সেটাই করছি। তো সেটাই এবার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমাদেরকে এখন এই ভ্যানটায় করে নিয়ে যাওয়া হবে, একটা কাছে 2 মিনিটের রাইড, সেখানে স্টেশন। আচ্ছা, আমাদের গাইড আর ড্রাইভার আমাদেরকে এখানে ছেড়ে দিল। এই হচ্ছে ট্রেন। আমাদেরকে এই কম্পার্টমেন্টেই থাকতে হবে, অন্য কম্পার্টমেন্টে আমরা যেতে পারবো না। যদিও যাওয়া যায়, এখানে কানেকশন রয়েছে। আর ট্রেনের ভেতরটা অনেকটা এরকম। এই বেশ পুরোনো দিনের ট্রেন, তাই না? এই যে আরেকটা ট্রেন আসছে। ও আচ্ছা, ইঞ্জিনটা আসছে। ট্রেনটা খুবই সুন্দর এবং বেশ পুরনো, কিন্তু খুব যত্নে রাখা আছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আচ্ছা, সামনে রেস্টরুম আছে আর খাওয়ার জলও পাওয়া যাবে। All aboard! Built in 1898 during the Klondike Gold Rush, this narrow gauge railroad is an international historic civil engineering landmark. Experience the breathtaking panorama of mountains, glaciers, gorges, waterfalls, tunnels, trestles, and historic sites from the comfort of vintage rail cars. As this is a very real narrow gauge railroad, I'll need everyone's attention for a few minutes for some very important safety information. During boarding, you may have noticed exterior platforms located at the front and back of your coach cars. These platforms are currently closed. Once I've heard from our conductor, I'll make an announcement to let everyone know when it is okay to step outside. But until then, we need everybody to remain indoors. The most important rule of our train ride today is there is absolutely no crossing from car to car. The chains are there for a reason, folks, as we do not want anyone to make a premature departure from our train. You may notice a thin metal bridge between the cars called an apron, which is not safe to step or stand on. You will see authorized staff. ওই দূরে একটা ভালো ঝর্ণা দেখা যাচ্ছে, খুব সুন্দর। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সাদা ঝর্ণা, অসাধারণ লাগছে।
রাস্তার ওই পারে উপর থেকে আরও 3খানা ঝর্ণা দেখতে পাচ্ছি, ওটা জানি না আমার ক্যামেরাতে আসছে কি না। এবারে আস্তে আস্তে একটু অন্ধকার হচ্ছে। ট্রেনটা আবার আসতে হয়ে গেল, জানি না কেন। ও এখানে মনে হয় এদেরকে নেওয়া হবে। It's like riding a bike. It's a lot of work. It is. Luckily, the snow is pretty packed down right now, so. All right. Thanks, man. আচ্ছা, এবারে একটা টানেল আসছে।
আমরা পৌঁছে গেছি ইন্সপিরেশন পয়েন্টে। এই যে বাঁদিকে এটা হচ্ছে ইন্সপিরেশন পয়েন্ট। দূরে ওই পাহাড়টার থেকে কতগুলো ঝর্ণা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখানে। আমার এই ক্যামেরাতে হয়তো আসবে না। প্রচুর ঝর্ণা দেখা যাচ্ছে। যত এগোচ্ছে তত ঠান্ডা আরও বাড়ছে। আমার হাত পুরো জমে গেছে। নিচে নদীটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখান থেকে। নদীটা ফলস বলবো না নদী বলবো জানি না, দূর থেকে ফলস, সেটাই নদী হয়ে গেছে নিচে। ওই যে জানি না দেখতে পাচ্ছেন কি না, ওপরে গ্লেশিয়ার থেকে, গ্লেশিয়ারের বরফ গলা জলে থেকে ঝর্ণা এবং ঝর্ণা থেকে নদী। আর কথা আটকে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। আচ্ছা বাদিকে দেখুন, এটা পুরনো রেলওয়ে ট্র্যাক। আমরা এদিকে অবভিয়াসলি এদিকে যাব না। এই যে পুরনো ট্র্যাক, এটা ধ্বংসপ্রাপ্ত ট্র্যাক। আমরা এই নতুন ট্র্যাকটার উপর দিয়ে যাবো। এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে একটা টানেলের ভেতর ঢুকবো আবার। এবার ভিউটা দেখুন। আমরা এবার টানেলে ঢুকে যাবো আবার।
এই টানেলটা বেশ বড় ছিল, প্রায় 1 মিনিট 10-15 সেকেন্ডের হবে। ওই যে দূরে আরেকটা ট্রেন আসছে, দেখা যাচ্ছে। এই যে গ্লেশিয়ার, এই গ্লেশিয়ারের বরফ থেকেই জল, এবং জল থেকে ঝর্ণা থেকে নদী। এই ট্রেলটার নাম হচ্ছে ট্রেল অফ 98। এটাও একটা ভিউ পয়েন্ট। আচ্ছা, এইটা হচ্ছে বর্ডার, হোয়াইট পাস, এলিভেশন 2888, স্ক্যাগওয়ে 20.4 মাইলস অ্যাওয়ে। আমেরিকার বর্ডার দেখা যাচ্ছে, কানাডার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমরা এখন কানাডাতে। জাস্ট দেখুন একবার, কি অসাধারণ লাগছে এই জায়গাটা।
পুরো ব্ল্যাক আইস হয়ে আছে। অসাধারণ সুন্দর প্রকৃতি এখানে, মানে কোনো কথা হবে না। আমার লাইফের করা বেস্ট ট্রেন রাইড, এ নিয়ে কোনো সংশয় নেই। এদিকটা দেখুন, এখানে দুটো লাইন ডিভাইড হয়ে গেছে। এই লেকটাকে দেখুন কি সুন্দর লাগছে।
এখন ঘড়িতে সময় 9:17। আমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিট হলো এই ট্রেন রাইডটা করছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। আর হয়তো 15 মিনিটে আমাদেরকে নামিয়ে দেবে। আমার কথা জুড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, আমার হাত পুরো জমে গেছে। বাপরে বাপ, কি ঠান্ডা এই জায়গাটাতে।
আমি ভেতরে ঢুকে এলাম, বাইরে এত ঠান্ডা যে হাত ফাত জমে গেছে, মানে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর বাইরেটা খুব সুন্দর লাগছে। কিন্তু কেমন লাগলো এই ট্রেন রাইডটা আপনাদের? আমার তো মনে হয় এটা যারা এই দিকটায় আসবেন তাদের তো 200% রিকমেন্ডেশন রইল আমার তরফ থেকে। মানে এটা মাস্ট করতেই হবে। এই ট্রেন রাইডটা আমার লাইফের সেরা ট্রেন রাইড। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন হোয়াইট পাসে পৌঁছে যাবে। তারপর ওখান থেকে আমরা বাইক বা ভ্যান যাই করি না কেন সেটা আমরা করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। Short walk here, we're going to head to the van and then a quick drive to our starting destination, which is going to be the summit of the White Pass. So if you guys are feeling ready, I'll have you follow me to that van. আমরা হোয়াইট পাস ট্রেন স্টেশনে এসে নামলাম। আচ্ছা, নামার আগে এখানে কাস্টম হলো, বর্ডার প্রোটেকশন থেকে লোক প্রত্যেকটা কামরায় লোক, কাস্টমসের লোক ঢুকে প্রত্যেকের পাসপোর্ট চেক করলো এবং যাদের ভিসা পেজও চেক করলো। তো সবাইকে কিন্তু এই ট্রেনটা করতে গেলে পাসপোর্ট ক্যারি করতেই হবে এবং ভিসা তো ক্যারি করতেই হবে। তো যাই হোক, এখন আমরা যে এই ট্রিপটার নেক্সট পার্ট, মানে ওই ভ্যানে করে বা বাইসাইকেলে করে হোয়াইট পাস সামিট পর্যন্ত যাওয়া, সেটা এখন করব। আর যারা বাইক করতে পারবেন না তাদেরকে ভ্যানে করে যেতে হবে। তো দেখা যাক কেমন লাগে দেখতে ওটা। আমরা আবার ভ্যানে চেপে বসলাম। এই হোয়াইট পাস ট্রেন স্টেশন থেকে আমাদেরকে হয়তো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। তারপর এক গ্রুপ হয়তো বাইকিং করবে, আরেক গ্রুপ হয়তো ভ্যানে বসতে হবে। তো দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। Right now, Shivashish Singh Chowdhury is biking in the border of the US and Canada. We are right now in Alaska and in British Columbia in the White Pass. আমি এখন বাইক রাইডটা করছি, দারুণ অভিজ্ঞতা। পুরো হাইওয়ের উপর দিয়ে বাইক রাইডিং। আমি জানি না এর আগে কেউ বাইকে চড়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছেন কি না। আমার লাইফে এই প্রথম কানাডা থেকে ইউএস যাচ্ছি বাইকে চড়ে, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাইক ট্যুরের সেকেন্ড স্টপ ব্রাইডারভিল ফলস, আলাস্কাতে। এই যে এটার নাম হচ্ছে ব্রাইডারভিল ফলস। আমি বললাম আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখে এসেছি ব্রাইডারভিল ফলস, আলাস্কাতেও দেখলাম। আমাদের বাইক ট্যুরের থার্ড স্টপ হলো ব্রিজফোর্ড ফলস। এটা হচ্ছে লার্জেস্ট ওয়াটারফলস ইন সাউথ ইস্ট আলাস্কা। দেখাচ্ছি এই যে।
আমাদের বাইক ট্যুরের 4th স্টপ হলো। এই লাস্টেরটা ভালো চড়াই ছিল, দম আটকে গেছে। তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলাম বাইকে চড়ে, জানি না আগে কেউ করেছে কি না। কানাডা থেকে ইউএস ঢুকলাম, মানে হোয়াইট পাস থেকে স্ক্যাগওয়ে ঢুকলাম বর্ডার ক্রস করে সাইকেলে চড়ে। সাইকেল চালিয়ে চালিয়ে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট, তাই করতে পারলাম না। আর তাছাড়াও বর্ডার প্রোটেকশন, মানে কাস্টমের রিজিয়নটাতে নো ফটো নো ভিডিও অ্যালাউড, তাই ওখানে এমনিতেও করা যেত না। এইমাত্র আমরা কাস্টমটা ক্রস করলাম। কাস্টমে আমাদের যে গাইড ছিল সে গিয়ে বলে দিল আমাদের এত যাত্রী রয়েছে, তাদের অমুক দেশের সব পাসপোর্ট, কিন্তু আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি কেউ পাসপোর্ট চেক করতে চায়নি। তো আমরা এখন যাচ্ছি স্ক্যাগওয়ে সিটির দিকে, আরও 7 মাইল, অলরেডি 7 মাইল চলে এসেছি। একটা অন্যরকম অভিজ্ঞতা হলো এই ট্রিপে। ক্রুজ করলাম, একটা অসাধারণ ট্রেন রাইড নিলাম, এবং যাওয়ার পথে এই অসাধারণ একটা বাইক রাইড। যারা এই পথে আসবেন, আমার 200% রিকমেন্ডেশন, এই ট্যুরটা নিতে একদম ভুলবেন না। বিশেষ করে এই হোয়াইট পাস সামিটের যে রেল রোড ট্রিপ, এটা অনবদ্য, মানে এটার মানে ন্যাচারাল বিউটি আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারবো না, এত সুন্দর। আর যাওয়ার পথটা এই বাইকে যারা বাইক করতে পারবেন তাদের জন্য তো আরও ভালো। আমি হয়তো ক্যাপচার করে সব কিছু দেখাতে পারলাম না, কারণ বাইকিং করছিলাম, কিন্তু যাওয়ার পথটা এত সুন্দর যে মনে হচ্ছে যে যেখানে সেখানে বাইক দাঁড় করিয়ে আমি বসে থাকি, এত সুন্দর। আর আজকের ওয়েদারটাও খুব পারফেক্ট। একটা ট্রেন আসছে, এই যে। ট্রেনটা এখন ফিরছে, হোয়াইট পাস থেকে স্ক্যাগওয়ের দিকে যাচ্ছে। ঘড়িতে এখন সময় ঠিক 12টা। আমরা ফিরে এলাম, আমাদের বাইক রাইড ট্যুর শেষ হলো। আমরা আবার স্ক্যাগওয়েতে ফিরে এসেছি। এই যে সব বাইকার্সরা বাইক জমা দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় ঠিক 12টা। আমরা ফিরে এলাম স্ক্যাগওয়ে সিটিতে। এটাই এনাদের দোকান, যেখান থেকে বাইকগুলো ভাড়া নেওয়া হয়েছিল। তো পুরোটাই আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল, তাই আমাদেরকে আলাদা করে এখানে প্রথমে আসতে হয়নি। এরা বাইকটা প্রথমে এখান থেকে নিয়ে চলে গেছিলো হোয়াইট পাসে, ট্রেন যেখানে দাঁড়ায় সেখান থেকে আমরা বাইক করে আমরা এখানে ফিরে এলাম। প্রায় 15 মাইল বাইক রাইড, দারুণ অভিজ্ঞতা। রেস্টরুম পেয়েছে, রেস্টরুম করবো, তারপর দোকানে যাব, তারপর ঘুরে দেখবো সিটিটা, এবং সবশেষে লাঞ্চ করব ক্রুজের ভেতরে গিয়ে। এখন ঘড়িতে সময় 12টা বেজে ঠিক 30 মিনিট। আমরা এই স্ক্যাগওয়ের টাউনটা একটু ঘুরে দেখবো এখন। এই যে এই দোকানটা থেকে আমাদের সাইকেল রেন্ট করা হয়েছিল, যেটা আমাদেরকে ট্যুরটা করলো। বাইসাইকেল রেন্টালস, ট্যুর, সেলস অ্যান্ড সার্ভিস। এখানে প্রচুর দোকান আছে।
এখানে দেখুন কি আছে, বোম্বে কারি, কার কার ছবি আছে দেখুন, কালা পাথর, দিওয়ার, জঞ্জির, শোলে। আলাস্কাতেও ইন্ডিয়ান রেস্টুরেন্ট। बॉम्बे की चाय, अदरक इलायची वाली कड़क चाय, 8 ounce 6. Come in, we are open. अच्छा লাঞ্চ বম্বে কারি হাউসের আওয়ার্সের লাঞ্চ হচ্ছে 11টা থেকে 3টে লাঞ্চ, ডিনার হচ্ছে 6টা থেকে 8টা, ওপেন 7 days a week. আলাস্কান অ্যাডভেঞ্চার ওয়্যার, একটু আরেকটা দোকান। এই যে এখানে M&M's ট্যুরের একটা দোকান আছে, সেখানে নানা রকম ট্যুর হয়, সামিট অ্যান্ড সিটি, হেলিকপ্টার ট্যুর, ওশেন ড্রাফট, ট্রেন ট্যুর, ফ্লাইট সিং, ইউকন ট্যুর, হাইক অ্যান্ড ফ্লোট, এসইউভি রেন্টাল, নানা রকম গ্লেশিয়ার পয়েন্ট, হোভারক্রাফট ট্যুর, জিপলাইন অ্যাডভেঞ্চার। এই যে দোকানটা হচ্ছে এইটা, এই হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট স্টেশনের একদম কাছেই স্ক্যাগওয়ের।
আর ওই যে আমাদের দূরে দেখা যাচ্ছে ক্রুজ দাঁড়িয়ে আছে। আমরা এবার ক্রুজের দিকে হাঁটা লাগালাম। এখন ঘড়িতে সময় 1:05। প্রচণ্ড জোর খিদে লেগেছে।